ডোনাল্ড ট্রাম্পের 500% ট্যারিফের হুমকি শুনেছেন তো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি সময়ে ডোনাল্ড ট্রাম্পের 500% ট্যারিফের হুমকি গোটা দুনিয়াকে চমকে দিয়েছে। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, আমেরিকার কথা না শুনলে, ডলারের বাইরে গিয়ে ব্যবসা করলে বা রাশিয়ার থেকে তেল কিনলে ভয়ঙ্কর ট্যাক্স বসবে। সবাই ভাবছিল এবার বুঝি ভারত চাপে পড়বে, কিন্তু ঠিক তখনই ভারত এমন এক চাল চাললো যেটা দেখে আজ ওয়াশিংটন নিজেই অবাক। আমেরিকার চাপ সামলে ভারত সোজা ঢুকে পড়ল চীনের বাজারে। যাকে এতদিন শত্রু বলে দেখা হতো, সেই চীনই আজ ভারতের বড় ক্রেতা হয়ে উঠেছে। 2025 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত যখন ট্রাম্পের ট্যারিফ হুমকি সবচেয়ে বেশি ছিল, ঠিক সেই সময়েই চীনে ভারতের রপ্তানি বেড়েছে 33%। এই সময় ভারত প্রায় $122 বিলিয়ন পণ্য চীনে বিক্রি করেছে। যেসব পণ্য আমেরিকা নিতে চায়নি, চীন সেগুলো আনন্দের সঙ্গেই কিনে নিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? চীন এখন ভারতের কাছ থেকে ইলেকট্রনিক পার্টস কিনছে। আগে যেখানে পিসিবি এক্সপোর্ট ছিল খুবই কম, এখন সেটা পৌঁছে গেছে কোটি কোটি ডলারে। মানে চীনের ফ্যাক্টরি এখন ভারতের পণ্য ছাড়া ঠিকঠাক মতো চলতেই পারছে না। এটাই ভারতের নতুন নীতি, স্ট্র্যাটেজিক অটোনমি। না আমেরিকার চাপে, না চীনের ভয়ে। দেশের লাভ যেখানে সেখানেই ব্যবসা। তবে গালওয়ানের কথা আমরা ভুলে যাইনি। সীমান্তে আজও চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছি। কিন্তু ব্যবসা আর রাজনীতি এক জিনিস নয়। বিজনেস ইজ বিজনেস। চীনের কাছ থেকে টাকা নেব, আর সেই টাকাতেই নিজের শক্তি আরো বাড়াবো। ট্রাম্প ভেবেছিল 500% ট্যারিফ দেখিয়ে ভারতকে লাইনে আনবে, কিন্তু ভারত দেখিয়ে দিল ভয় পাওয়ার সময় শেষ। একটা দরজা বন্ধ হলে আমরা অন্য দরজা খুলতে জানি। এটাই নতুন ভারতের বাস্তব রাজনীতি। এখন আপনার মত কি? চীনের সঙ্গে এই বাণিজ্য কি ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে, নাকি এটা ভারতের বড় কূটনৈতিক জয়? কমেন্টে আপনাদের মতামত লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।